ওথেলো টেক্সটের এটা হচ্ছে থার্ড পার্ট। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা অলরেডি 2+2 4 পেজে আলোচনা করে দিয়েছি। লাস্ট পার্ট অফ ওথেলো ইজ গোয়িং টু বি ডিসকাসড হিয়ার। এই ভিডিওতে এই ক্লাসটাতে আমরা ওথেলো যে টেক্সটটা ক্লাস 11 তোমাদের রিডার্স বইয়ে যেটা আছে, র্যাপিড রিডার বইয়েতে যেটা আছে, তার থার্ড পার্ট, ওথেলোর থার্ড পার্ট এখানে আমরা আলোচনা করব, লাস্ট পার্ট অফ ওথেলো। So welcome to English Edition channel, and today's video is a very important and the last video, last class on the explanations of the text Othello. ফার্স্ট যেটা পর্যন্ত আমরা আগের দিন পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, যে কথাটাই যে এখান পর্যন্ত, মানে যেখানে ব্রাবান্টিও যে কথাটা বলেছিল, ব্রাবান্টিও বলেছিল যে মাই ডটার ডিসিভড মি, অ্যাজ মাই ডটার ডিসিভড মি সি অলসো মাইট ডিসিভ ইউ, সে তোমাকে ডিসিভ করতে পারে, প্রতারণা করতে পারে। এখানে সেই ব্রাবান্টিওর ভাবনাটা কিন্তু ওথেলোর মধ্যে আসছে। হি ওয়ান্ডার্ড ইফ সি কুড ডিসিভ হার ফাদার অ্যান্ড সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল। নাও নেক্সট লাইন থেকে শুরু করি। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো ক্ষমা চাইলো তাকে প্রভাবিত করার জন্য। বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো তাকে অনুরোধ করেছিল, বলো, ইউ শুড কন্টিনিউ, তুমি কন্টিনিউ করো what you are saying. Iago pretended that he was reluctant to produce anything against Cassio. আসলে ইয়াগো প্রিটেন্ড করলো, ভান করলো, that he was reluctant to produce anything, যে সে অনিচ্ছুক কোনো কিছু প্রকাশ করতে against Cassio, ক্যাসিওর বিরুদ্ধে, whom he called his friend, যাকে সে বন্ধু মনে করে। However, he reminded Othello, সে ওথেলোকে মনে করিয়ে দিল, হাউ ডেসডিমোনা হ্যাড রিজেক্টেড ম্যানি সুটেবল ম্যাচেস অফ আর ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন। তাকে মনে করিয়ে দিল যে ডেসডিমোনা তার মতো, তার দেশের, তার কান্ট্রির এবং তার মতো সুদৃশ্য দেখতে কতজনকে সে অবহেলা করেছে, রিজেক্ট করেছে, অ্যান্ড হ্যাড ম্যারিড হিম, তাকে বিয়ে করেছে। হুইচ শোড আনন্যাচারাল ইন হার, যেটা তার কাছে অস্বাভাবিক দেখাচ্ছিল। and proved her to have a strong will, এবং প্রমাণ করেছিল যে তার একটা স্ট্রং উইল রয়েছে, শক্তি, মানে যথেষ্ট স্ট্রং একটা ইচ্ছে শক্তি রয়েছে, শক্তিময় ইচ্ছে শক্তি, শক্ত ইচ্ছে শক্তি রয়েছে। So when better judgment returned, যখন ভালো বিচারের মানে ব্যাপার এসেছিল, জাজমেন্টের ব্যাপার এসেছিল, বিচার করার ব্যাপার এসেছিল, হাউ প্রবাবল ইট ওয়াজ দ্যাট সি উড ফল আপন কম্পেয়ারিং ওথেলো উইথ দ্য হোয়াইট কমপ্লেক্স অ্যান্ড ইয়ং ইটালিয়ানস, যে কত প্রায়ই সে কি করতো, সে ওথেলোকে নিশ্চয়ই অন্য যারা সাদা চামড়ার মানুষ তাদের সঙ্গে নিশ্চয়ই কম্প্যারিজন করতো, তুলনা করতো। হি দেয়ারফর অ্যাডভাইসড ওথেলো, তাই সে ওথেলোকে অ্যাডভাইস দিয়েছিল, টু পুট অফ হিজ রিকনসিলিয়েমেন্ট উইথ ক্যাসিও এ লিটিল লঙ্গার, যে রিকনসিলমেন্টটা, যে সমঝোতাটা ক্যাসিওর সঙ্গে হওয়া উচিত ছিল, সেই ক্যাসিওটাকে একটু, মানে সেই যে রিকনসিলমেন্টটাকে, সেই সমঝোতাটাকে একটু দেরি করতে বলছে। অ্যাডভাইসড ওথেলো টু পুট অফ হিজ, মানে স্থগিত রাখতে বলছে, লিটিল লঙ্গার, কিছুটা বেশি দিন পর্যন্ত। মিনওয়াইল ওথেলো শুড নোট, ইতিমধ্যেই ওথেলো লক্ষ্য করা উচিত, উইথ হোয়াট আর্নেস্টনেস ডেসডিমোনা উড সলিসিট ফর ক্যাসিও, কতটা দৃঢ়তার সঙ্গে, কতটা আর্নেস্টনেস, হৃদয়তার সঙ্গে ডেসডিমোনা ক্যাসিওর হয়ে সলিসিট করছে, মধ্যস্থতা করছে, রিকোয়েস্ট করছে। সো মিসচিভিয়াসলি দ্য ট্রেচারাস ভিলেন, তাই ভয়ঙ্কর বাজেভাবে, দুষ্টুমি বুদ্ধির মাধ্যমে এই ভিলেন লেড হিজ প্লটস, এই ভিলেন অর্থাৎ ইয়াগো একজন ভিলেন, যে তার প্লটস, যে তার প্ল্যানিং রেডি করে নিল, টু টার্ন দ্য জেন্টেল কোয়ালিটিজ অফ দ্য ইনোসেন্ট লেডি, নিষ্পাপ লেডির অর্থাৎ লেডি ডেসডিমোনার নিষ্পাপ কোয়ালিটিগুলোকে পরিবর্তন করলো ইনটু আর ডিস্ট্রাকশন, তার ধ্বংসের কাজে।
and make a net for her out of her own goodness to entrap her, এবং তার একটা জাল তৈরি করলো যে চালে তাকে কি করবে, এন্ট্র্যাপ করবে, তাকে জালবদ্ধ করবে। ফার্স্ট সেটিং ক্যাসিও অন টু এন্ট্রিট হার মিডিয়েশন, প্রথমে ক্যাসিওকে তাকে বলা যে তুমি মিডিয়েটর হিসাবে ডেসডিমোনাকে এনগেজ করো, নিযুক্ত করো। অ্যান্ড দেন আউট অফ এভরি মেডিয়েশন, এবং প্রত্যেক মধ্যস্থতাকারের মধ্যে কন্ট্রিবিউটিং স্ট্র্যাটেজেমস ফর হার রুইন, অর্থাৎ প্রত্যেকটা মধ্যস্থতাকারের মধ্যে একটা করে প্রবলেমস ক্রিয়েট করা, প্রবলেমস ক্রিয়েট করা, যেটা তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। Othello's long conversation with Iago led him to restlessness. ওথেলোর এই যে লং কনভারসেশন, দীর্ঘ কথোপকথন ইয়াগোর সঙ্গে, এটা তাকে বিশ্রামহীন করে তুলেছিল। নাইদার পপি নর দ্য জুস অফ ম্যান্ড্রেগোরা, পপি মানে হচ্ছে পোস্ত জাতীয়, অর্থাৎ যেখান থেকে আফিম তৈরি হয়, কোনো পোস্ত গাছ মানে আফিম, নর দ্য জুস অফ ম্যান্ড্রেগোরা, ম্যান্ড্রেগোরার কোনো রস, নর অল দ্য স্লিপিং পোশনস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো ঘুমের পুষ্টি, কুড ওয়ান্স এগেন রেস্টোর টু হিম দ্য সুইট রেস্ট, সেই মিষ্টি বিশ্রামটা নিয়ে আসতে পারবে না, হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে, যেটা সে গতকাল পর্যন্ত উপভোগ করেছে। হিজ অকুপেশন সিকেন্ড হিম, তার কাজ, তার ভাবনা চিন্তা তাকে দুর্বল করে তুলেছিল। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, সে আর অস্ত্রশস্ত্রের মধ্যে আনন্দ খুঁজে পায় না, আর্মসের মধ্যে আনন্দ খুঁজে পায় না। His heart that used to be roused in the sight of troops, যার হৃদয়টা, ট্রুপস মানে সেনাবাহিনীর দৃশ্য দেখে যার হৃদয়টা উদ্বেলিত হতো, উৎসুক হয়ে উঠত, would no longer stir, সেটা আর স্থির করে না, সেটা আর প্রভাবিত করে না। at the sound of the ড্রামসের শব্দে, or the neighing of the war horses, যুদ্ধের ঘোড়ার শব্দে। He seemed to have lost all that pride and ambition, তার সমস্ত গর্ব, সমস্ত লক্ষ্য যেন সে হারিয়ে ফেলেছে। which are the virtues of a soldier, যেটা একজন সৈনিকের ভালো গুণ হয়। sometimes he thought, কখনো কখনো ভেবেছিল, his wife to be honest, কখনো সে ভাবছে তার স্ত্রী হচ্ছে সৎ। again he wondered that she was not, আবার সে ভাবছে না সে নয়। at times he thought Iago to be just, একবার সে ইয়াগোকে ভাবছে যথার্থ, but at times he thought the contrary, আবার অন্য দিক থেকে সে বিপরীতটা ভাবছে। thus he was torn to pieces, এইভাবে সে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, torn to pieces with these distracting thoughts, এই এলোমেলো ভাবনা চিন্তাগুলোর দ্বারা। once he laid hold on Iago's throat, একবার সে ইয়াগোর গলাটা চেপে ধরেছিল। and demanded proof to Desdemona's guilt, দাবি করেছিল যে ডেসডিমোনার দোষের প্রুফ দেখাও, or threaten instant death for his having belied her, অথবা মৃত্যু মানে মিথ্যা কথা বলার জন্য তাকে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবে, এই ভয় দেখিয়েছিল। ইয়াগো ফেইন্ড ইন্ডিগনেশন, ইয়াগো ইন্ডিগনেশন মানে হচ্ছে যথেষ্ট মানে ভান করেছিল, যথেষ্ট দোদুল্যমনার ভান করেছিল। হি ওয়াজ নট রেডি টু সে এনিথিং, দ্যাট ইজ অনেস্টি ওয়াজ মিসইন্টারপ্রিটেড টু বি ওয়াইজ, যে তার সততাটাকে, তার অনেস্টিটাকে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে, ভুল ব্যাখ্যা করা হচ্ছে, খারাপ গুণ হিসাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। হি পয়েন্টেড আউট, সে চিহ্নিত করেছিল, Othello had sometimes seen a handkerchief spotted with strawberries in the hands of Desdemona, একবার, অর্থাৎ এখানে সে পয়েন্ট করে দিল যে ওথেলো কি সেই হ্যান্ডকারচিপটা, সেই রুমালটা দেখেছে যেটা স্পটেড, যেটা চিহ্নিত ছিল স্ট্রবেরি দিয়ে, ইন দ্য হ্যান্ডস অফ ডেসডিমোনার হাতে। and Othello acknowledged that it was his first gift to Desdemona, সে মেনে নিয়েছিল, ওথেলো মেনে নিয়েছিল যেটা তার প্রথম গিফট ছিল ডেসডিমোনাকে দেওয়ার মতো। that handkerchief, সেই রুমাল, said Iago, did I see Michael Cassio this day wipe his face with, এখন মাইকেল ক্যাসিও বর্তমানে সেটা দিয়ে তার মুখ মোছে। Othello replied, ওথেলো উত্তর দিয়েছিল, if it be as you say, এটা যদি তুমি হয়, যদি তুমি যেটা বলছো, তুমি যেটা বলছো যেটা যদি হয়, I will not rest till a wide revenge swallow them up, আমি যতক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না, যতক্ষণ না পর্যন্ত রিভেঞ্জ, প্রতিশোধ তাদেরকে গিলে ফেলে। ফার্স্ট ফর এ টোকেন অফ ইউর ফাইডেলিটি, প্রথমত তার বিশ্বস্ততার জন্য, I expect that Cassio shall be put to death within 3 days, 3 দিনের মধ্যে ক্যাসিওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
and for the fair devil, ওই সুন্দরী শয়তানির জন্য, I will withdraw and devise some swift means of death for her, আমি দ্রুত কোনো মৃত্যুর ব্যবস্থা করব তার জন্য, মৃত্যুর কোনো উপায়, দ্রুত মৃত্যুর উপায় আমি একটা বার করব তার জন্য। Othello did not care to inquire how Cassio came by with a missed handkerchief of Desdemona. Now Othello did not care, Othello care করলো না to inquire, এটা ইনকোয়ারি করার জন্য, এনে অনুশোচনা মানে এটা অনুসন্ধান করার জন্য যে কিভাবে Cassio came by such a handkerchief of Desdemona, ডেসডিমোনার হ্যান্ডকারচিপটা সে পেলো কিভাবে, সেটা খোঁজার চেষ্টা করলো না, সেটা অনুসন্ধান করার চেষ্টা করলো না। He passed death sentence upon both of them, দুজনের উপরে মৃত্যুদণ্ড দিয়ে দিল। Desdemona had never given such a present to Cassio, ডেসডিমোনা কখনো ক্যাসিওকে এই ধরনের প্রেজেন্ট দেয়নি। Nor would this constant lady have ever wronged her husband with doing so naughty a thing as to give her lord's present to another man. অর্থাৎ এই ধরনের কনস্ট্যান্ট লেডি, এই ধরনের মেয়ে, সে এই ধরনের কোনো ভুল কাজ করেনি যে তার হাজবেন্ডের গিফটটা অন্য একজনকে দিয়ে দেবে। সিদা শ্রীউড ইয়াগো, চালাক যে ইয়াগো, যে বিভিন্ন পন্থা অবলম্বন করছে ডিসিভ করার জন্য, সেই ইয়াগো ইউজড হিজ ওয়াইফ, তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল টু স্টিল দ্য হ্যান্ডকারচিপ ফ্রম ডেসডিমোনা, ডেসডিমোনার কাছ থেকে যে হ্যান্ডকারচিপ, যে রুমাল, সেটাকে চুরি করার জন্য। আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড বাট ইন রিয়েলিটি টু ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে, প্রকৃতপক্ষে সে ওই ক্যাসিওর রাস্তাতে ফেলে দিয়েছিল, হোয়ার হি মাইট ফাইন্ড ইট, যেখানে সে হয়তো খুঁজে পেয়েছিল, অ্যান্ড গিভ ইট টু হ্যান্ডেল টু ইয়াগোজ সাজেশন দ্যাট ইট ওয়াজ ডেসডিমোনাস প্রেজেন্ট, এবং এমনভাবে এটা দিয়েছিল যাতে প্রমাণ করার জন্য যেন এইটা সাজেশন হয় যে ডেসডিমোনার প্রেজেন্ট হিসাবে এখানে, মানে এটা ডেসডিমোনার প্রেজেন্ট, এই সাজেশনটা দেওয়ার জন্য যেটা ডেসডিমোনার প্রেজেন্ট ছিল তার প্রতি। সুন আফটার দ্য মিটিং অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে মিটিং, সুন আফটার দ্য মিটিংয়ের পরেই ওথেলো প্রিটেন্ডেড, ওথেলো ভান করেছিল দ্যাট হি হ্যাড এ হেডেক, ওথেলো ভান করেছিল যে তার একটা হেডেক হয়েছে, মাথা ব্যথা করছে। অ্যান্ড ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিপ টু হোল্ড অন টু দ্য টেম্পলস, টেম্পলস মানে এই যে চোখ এবং কান, এই দুটোর মাঝখানের যে স্পেস, ফ্ল্যাট স্পেস, এটাকে বলা হয় টেম্পলস, এই দুদিকটা টিপে দেওয়ার জন্য সে বলেছিল। ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিপ টু হোল্ড অন টু দ্য টেম্পলস, ডেসডিমোনা ডিড সো, ডেসডিমোনা তাই করেছিল। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিপ হুইচ হি গেভ হার, কিন্তু ওথেলো চেয়েছিল সেই রুমালটা যেটা সেটা তাকে দিয়েছিল, যেটা সে দিয়েছিল এক সময় তাকে। ডেসডিমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসডিমোনা এটা খুঁজে পায়নি। দ্যাট ইজ এ ফল্ট, এটা একটা দোষ, সেড ওথেলো, ওথেলো বলেছিল। দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপ্টিয়ান ওমেন, ওই হ্যান্ডকারচিপটা আমার মাকে দিয়েছিলেন একজন ইজিপ্টিয়ান ওমেন, একজন ইজিপ্টিয়ান মহিলা। সি ওয়াজ এ চার্মার, তিনি ছিলেন চার্মার, মানে চার্ম তৈরি করতে পারেন, ম্যাজিক তৈরি করতে পারেন। অ্যান্ড কুড অলমোস্ট রেড দ্য থটস অফ দ্য পিপল, সে মানুষের কি করতে পারে, ভাবনা চিন্তা পড়তে পারে। সি টোল্ড আর ওয়াইল সি কেপ্ট ইট, সে তাকে বলেছিল যখন সেটা রেখেছিল, ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে ফ্রেন্ডলি করে রাখবে, বন্ধুত্বপূর্ণ করে রাখবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ, তার বাবার ভালোবাসা চিরকাল তার উপরে থাকবে, অর্থাৎ তার ভালোবাসার মধ্যে তার বাবা চিরকাল সাবডিউ হয়ে থাকবে, ডুবে থাকবে, এনগেজড হয়ে থাকবে। বাট ইফ সি লস্ট ইট, কিন্তু যদি সে এটা হারিয়ে ফেলে, অর মেড এ গিফট অফ ইট, কিন্তু যদি এটাকে গিফট করে দেয়, মাই ফাদার উড লোথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভড হার, যতখানি ভালোবাসত ততখানি আমার বাবা তাকে ঘৃণা করবে। দ্যাট ওয়াজ রিলেটেড টু দ্য হ্যান্ডকারচিপ, এটা হ্যান্ডকারচিপের সঙ্গে রিলেটেড ছিল, দিট ওয়াজ দ্য স্টোরি। দ্য লেডি সেড, অর্থাৎ ডেসডিমোনা বলছে, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? ওথেলো রিপ্লাই, ইট ইজ ট্রু, ইট ইজ এ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা একটা ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা একটা ম্যাজিক্যাল রুমাল। ডেসডিমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, রেডি, ডেসডিমোনা যেন ভয়ে মারা যাবে। দেন সি প্লেনলি পারসিভড, সে সরলভাবে বলেছিল দ্যাট সি হ্যাড লস্ট ইট, সে এটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড উইথ ইট সি ফিয়ার্ড, সে ভেবেছিল, ভয় পেয়েছিল, দ্য লাভ অফ হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডের লাভটাকেও হারিয়ে ফেলবে। সি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম দ্য টু সিরিয়াস থটস, সে তার এই সিরিয়াস ভাবনা থেকে তাকে ডাইভার্ট করার চেষ্টা করেছিল।
She cheerfully told him, সে আনন্দের সঙ্গে বলেছিল, that all this talk about the handkerchief was only to put her off from Cassio's suit. এই সমস্ত কথা সে বলছে কারণ সে ক্যাসিওর পক্ষে কথা যাতে আমি না বলতে পারি তার জন্য। and went on to praise him until Othello in perfect, এবং তার প্রশংসা করেছিল যতক্ষণ না পর্যন্ত Othello in perfect distraction burst out of the room, Othello রাগে ক্ষোভে বাইরে বেরিয়ে চলে গিয়েছিল। then Desdemona began to suspect, তারপর ডেসডিমোনা সন্দেহ করতে শুরু করেছিল that her lord was jealous of Cassio, যে তার লর্ড তার হাজবেন্ড ক্যাসিওরকে নিয়ে খুব হিংসুটে হয়ে পড়েছে, হিংসান্বিত হয়ে পড়েছে। when Othello and Desdemona met again, যখন ওথেলো এবং ডেসডিমোনা আবার দেখা হয়েছিল, he accused her more plainly of being unfaithful, সে তাকে অ্যাকিউজ করেছিল। অ্যাকিউজ করেছিল কিসের জন্য? অ্যাকিউজ করেছিল আনগ্রেটফুল হওয়ার জন্য, যে তুমি অকৃতজ্ঞ, এটা ওথেলো বলেছিল। of loving another man, অন্য একজন লোককে ভালোবাসে। Othello wept, ওথেলো কেঁদেছিল, and told her that he could have borne all sorts of evils, সমস্ত খারাপ কিছু সে সহ্য করতে পারত, without fortitude, poverty, disease and disgrace, সমস্ত ফর্টিটিউড, সমস্ত পোভার্টি, দারিদ্রতা, রোগ, ডিসগ্রেস, খারাপ কিছু সব কিছু সহ্য করতে পারত। বাট হার ইনফাইডিলিটি, কিন্তু তার অবিশ্বস্ততা, ইনফাইডিলিটি অবিশ্বাস্ত মানে অবিশ্বস্ততা, হ্যাজ ব্রোকেন হিজ হার্ট, তার হৃদয়টাকে ভেঙে ফেলেছে। হি কল্ড হার এ উইড, সে তাকে একটা আগাছার সঙ্গে বলেছে, দ্যাট লুকড সো ফেয়ার, যে এত সুন্দর দেখাচ্ছে, অ্যান্ড স্মেল সো সুইট, এত মিষ্টি দেখাচ্ছে, দ্যাট দ্য সেন্স অ্যাকিডিড, যে এর গন্ধটা যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে। অর্থাৎ ডেসডিমোনার সঙ্গে একটা উইডের তুলনা করা হলো। হি উইস্ট, সে আশা করেছিল, সি হ্যাড নেভার বিন বর্ন, সে জন্ম না নিলেই ভালো হতো। when Othello left her, যখন ওথেলো তাকে ছেড়ে চলে গিয়েছিল, ডেসডিমোনা was so stupefied with wonder, ডেসডিমোনা প্রস্তরীভূত হয়ে গিয়েছিল, স্টুপিফাইড হয়ে গিয়েছিল, আশ্চর্য হয়েছিল at her husband's untrue suspicion, অসত্য এই সন্দেহের জন্য, that a weight like sleep came over her, যে একটা ভারী যেন একটা ঘুমের ভার তার উপরে চলে এসেছিল। she only desired that her attendants to make her bed, তার অ্যাটেন্ডেন্টদেরকে, পরিচারিকাদেরকে বলেছিল বেড তৈরি করে দিতে, and to lay her wedding seats upon it, তার যে বিয়ের সিটটা সে তার উপরে চাপিয়েছিল। she said that with the people teach their babies, যে যখন মানুষ তাদের বেবিজদেরকে, শিশুদেরকে শিক্ষা দেয়, they do it by gentle means, সে ভালোভাবে নম্রভাবে শেখায়, an easy task, সহজভাবে শোনা দেখায়, and Othello might have chided her so, ওথেলো তাকে হয়তো বিদ্রুপ করেছিল সেভাবেই, for in good faith, ভালো বিশ্বাসের জন্য, she was but a child when she was children, কারণ সে একটা শিশুর মতো। ডেসডিমোনা soon fell asleep, ডেসডিমোনা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। ওথেলো এন্টায়ার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস, একটা বাজে ইভিল পারপাস, খারাপ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিল। which he had meditated of putting her lady to death, যেটা ছিল তার লেডিকে, তার স্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে সেই ভেবে। when he saw her asleep, যখন সে তাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিল, he thought he would not shed her blood, সে ভেবেছিল সে তার রক্ত ক্ষয় করবে না। but he was resolved that she should die, else she should live to betray more as she had done him, তার বেঁচে থাকার অধিকার নেই, কারণ তার মতন সে অনেককেই ডিসিভ করবে, প্রতারণা করবে। then he kissed her for the last time, তারপর সে শেষবারের মতন তাকে কিস করেছিল, and he wept but he said they were cruel tears, সে কেঁদেছিল কিন্তু বলেছিল যে এগুলো হচ্ছে তার নিষ্ঠুর কান্না, নিষ্ঠুর চোখের জল। ডেসডিমোনা was awakened with his kisses, তার কিসের জন্য ডেসডিমোনা উঠে পড়েছিল। she looked upon Othello, সে ওথেলোর দিকে তাকিয়েছিল, and she saw him gnaw his lips, সে দেখলো, ন মানে হচ্ছে চেপে ধরা, তার ঠোঁটগুলোকে চেপে ধরেছে, and roll his eyes, তার চোখগুলোকে বড় করে গোল করেছে। she knew he was always a fatal, সে জানতো সে সর্বদাই মারাত্মক, when he looked so, যখন এরকম সে দেখাতো। he told her to prepare for death, সে তাকে বলেছিল তুমি মৃত্যুর জন্য রেডি হও, to say her prayers for he would not kill her soul, সে তার আত্মাকে মেরে ফেলবে না। ডেসডিমোনা begged for mercy, ডেসডিমোনা ক্ষমা চেয়েছিল, and to know her fault, তার দোষ জানার জন্য। then he named Cassio, তারপর সে ক্যাসিওর কথা বলেছিল, and the handkerchief which he said she had given him,
যে হ্যান্ডকারচিপটা সে তাকে দিয়েছিল। অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, যখন ওই গিল্টলেস লেডি, দোষহীনা মেয়েটি তাকে ক্লিয়ার নিজেকে পরিষ্কার করে বলতে চেয়েছিল, হি সাডেনলি উড হিয়ার নো মোর, সে আর কিছু শুনতে পায়নি, শুনেনি। বাট কাভারিং হার আপ ইন বেড ক্লোথেস স্টিফিল্ড হার টিল সি ডেড, অর্থাৎ স্টিল সি ডায়েড, তাকে দম বন্ধ করে মেরে ফেলেছিল যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় দম বন্ধ হয়ে। অ্যাট দ্য সেম টাইমস ক্যাসিও কেম ইন, এই সময়ে ক্যাসিও প্রবেশ করেছিল, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। ইয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেইন টু রি-অ্যাসাসিনেট হিম, ইয়াগো তার একজন লোককে পাঠিয়েছিল তাকে মেরে ফেলার জন্য। বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, কিন্তু ফেলো সেই লোকটি ক্যাসিওকে মেরে ফেলতে মানে পারেনি, আনএবল অসমর্থ হয়। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো, তাকে ইয়াগো মারে টু প্রিভেন্ট ডিসকভারি, যাতে আবিষ্কারটা না হয়। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো, কিছু লেটার্স পাওয়া যায় তার পকেটে যেটা ইয়াগোর দোষগুলোকে প্রকাশ করে। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, ক্যাসিওর নিষ্পাপত্য প্রকাশ করে। হু নাও কেম টু ওথেলো টু বেগ অ্যাপোলজি অ্যান্ড অলসো টু আস্ক হিম দ্য রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম। ক্যাসিও এসেছিল তার কাছে, ওথেলোর কাছে ক্ষমা চাওয়ার জন্য, অ্যাপোলজি চাওয়ার জন্য, এবং এটা জিজ্ঞেস করার জন্য কেন সে ওয়াই ইয়াগো হ্যাড বিন ডিপ্লয়েড টু মার্ডার হিম, কেন ইয়াগোকে নিযুক্ত করা হয়েছে তাকে মেরে ফেলার জন্য। দ্য ডিসকভারি ওয়াজ দ্য লাইক দ্য থান্ডার স্ট্রোক টু ওথেলো, এই আবিষ্কারটা ওথেলোর কাছে যেন একটা বজ্রপাতের মতো ছিল। হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডারার, যে এখন ভেবেছিল যে সে মার্ডারের থেকে কোনো অংশে কম নয়। অ্যান্ড দ্যাট ইজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, এবং তার লেডি, তার স্ত্রী সম্পূর্ণভাবে ইনোসেন্ট ছিল, নিষ্পাপ ছিল, ফেথফুল, বিশ্বস্ত ছিল। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড হার লাইফ ইনটলারেবল, ভয়ঙ্কর যে ক্ষোভ, ভয়ঙ্কর যে মানে রিমর্স, অনুশোচনা তার জীবনটাকে ইনটলারেবল, অসহ্য করে তুলেছিল। অ্যান্ড কিল্ড হিমসেলফ ফলিং আপন হিজ সোর্ড, তার তরবারির উপরে পড়ে সে নিজেকে মেরে ফেলেছিল। অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর জীবনহীন শরীরটার উপরে নিজের শরীরটা পড়ে গিয়েছিল। সো ওথেলো ডায়েড, ওথেলো মারা গিয়েছিল। Othello died. Othello believed in Iago, and Othello killed his wife, and finally he committed suicide. These rash acts, এই এলোমেলো কাজগুলো raised much passion of horror and amazement among the bystanders, যারা ছিল, যারা শুনেছিল, যারা দেখেছিল, তাদের মধ্যে একটা অ্যামেজমেন্ট, আশ্চর্যজনক এবং হরার ভয় তৈরি করেছিল। Othello had borne a fair reputation, Othello একটা ভালো রেপুটেশন, একটা খ্যাতি নিয়েছিল। And until he was wrought upon by the arts of the villain, সে ভিলেনের দ্বারা প্রভাবিত হওয়া পর্যন্ত, he was indeed a loving and doting husband, সে একজন প্রেমিক, ভালোবাসাকারী, একজন ভালোবাসে যে সে ধরনের একজন হাজবেন্ড ছিলেন। He had loved Desdemona not wisely, বুদ্ধিমানের সঙ্গে ডেসডিমোনাকে তিনি ভালোবাসেননি, but too well, যথেষ্ট ভালোবেসেছিলেন। When he was dead, all his former merits and valiant acts were remembered. যখন তিনি মারা গেলেন তখন তার সমস্ত মেরিট, ভালো গুণ, তার সমস্ত ভ্যালিয়েন্ট, তার সমস্ত সাহসিক যে গুণ, সেগুলোকে মনে করা হয়েছিল। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স, ইয়াগোকে যথেষ্ট টর্চার দিয়ে মেরে ফেলা হয়েছিল। অ্যান্ড দ্য স্টেট অফ ভ্যানিস ল্যামেন্টেড, ভেনিসের যে রাজ্য ল্যামেন্টেড, দুঃখ প্রকাশ করেছিল, কান্নাকাটি করেছিল। ফর দ্য ডিমাইস মানে ডেথ অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো, তাদের বিখ্যাত জেনারেল ওথেলোর মৃত্যুর জন্য। সো দিস ইজ দ্য কমপ্লিট টেক্সট ওথেলো। আমরা এখানে শেষ করলাম, আমরা দেখলাম হাউ ইজ ইট এ ট্র্যাজেডি, দ্য ট্র্যাজিক reality of Othello, because he believed in the unjust, in the cruel and also false words of Iago, and Iago deceived him, and he believed in Iago, and he killed his wife Desdemona. This is the complete story Othello. আশা করি তোমরা এই ক্লাসগুলো, যে 3টে ক্লাস পরপর আমরা করলাম ওথেলোর উপরে, তোমরা এটা ভালো করে ফলো করেছো। তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়ার পরে এই ক্লাসটাতে এসো এবং তোমাদের যে পড়াশোনাটা সেটা কমপ্লিট করে নাও। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। কিন্তু ক্লাস শেষ করার আগে আমি একটা আবার অন্যান্য ভিডিওর মতো রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো
এবং অবশ্যই লাইক করো আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্যান্যরাও এই ভিডিওর উপকারগুলো পেতে পারে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।